السلام عليكم ورحمة الله. الحمد لله. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সে আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর নবীজির উপরে দরুদ ও সালাম পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দিনদার ইমানদার ব্যক্তিগণ, আজকে একটি ছোট্ট আমল নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বোধন করে বলেন, হে আবু হুরায়রা, তুমি যখন তোমার বিছানায় শোয়ার জন্য যাবে, তখন তুমি প্রথমে ডান কাতে শুবে এবং বলবে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে শয়ন করছে এবং সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। যিনি এরকম আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ভোর পর্যন্ত তাকে হেফাজত করবেন। এবং শোয়ার সময় প্রথমে সুবহানাল্লাহ 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 33 বার পড়বে। এরপর আলহামদুলিল্লাহ 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 এভাবে 33 বার পড়বে। এরপর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে 33 বার পড়বে এবং সর্বশেষে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 100 বার পূর্ণ করবে। আর যে ব্যক্তি এইভাবে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবেন, যে ব্যক্তি 2 রাকাত নামাজে সারা রাত কাটিয়ে দিল। সম্মানিত হাজিরিন, আজকে থেকে ইনশাআল্লাহ আমরা প্রতিদিন ঘুমানোর পূর্বে এই আমলগুলো করতে থাকব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর সময় আল্লাহ তাআলাকে স্মরণ করলো না, সে কিয়ামতের ময়দানে বঞ্চিত হবে। অতএব কোন দিনদার ইমানদার ব্যক্তি কিয়ামতের ময়দানে বঞ্চিত হতে চাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই কিয়ামতের ময়দানে আমাদের এই ছোট ছোট আমল দ্বারা আমাদেরকে নাজাত দেন।